নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের এখনকার যে ভিডিওটা করছি, এই ভিডিওটা হচ্ছে মঙ্গল ও রবি একটা জুতি তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে। এই দুটো গ্রহের সম্মিলিত যে ফলাফল তা নিয়ে আমি এখন আলোচনা করব। এর আগের ভিডিওটায় আমি রবির গোচর নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই গোচর অনুযায়ী 12টি রাশির ফলাফল বলেছিলাম। তখন শুধুমাত্র রবিকে নিয়ে বলেছিলাম, রবির গোচর নিয়ে। এখন মঙ্গল এবং রবির এই যে একসঙ্গে যে জুটি, এই জুটি কিন্তু বেশ কয়েকটি রাশিকে খুবই ভালো ফল দেবে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও একটা বড় ভূমিকা নেবে। সন্তানের দিক থেকে ভালো ফল পাওয়া যাবে। চাকুরিতে প্রমোশনের যোগ থাকবে। যাদের চাকুরি প্রমোশন হচ্ছে না, তাদের চাকুরিতে প্রমোশন হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হবে। আত্মপ্রত্যয় এবং সাহস কিন্তু বৃদ্ধি পাবে। কিছু করার মানসিকতা প্রবলভাবে বৃদ্ধি পাবে। আর্থিক উন্নতি হবে, সুখী হবে। দাম্পত্য সুখে সুখী হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়েছে। শত্রু নাশ হবে। শত্রুতা করে কিন্তু এই রাশি লগ্ন মানুষকে কিছু করতে পারবে না এই মঙ্গল এবং রবির জুটির জন্য। কর্মলাভ, কার্যসিদ্ধি, বিবাদে জয়লাভ এগুলো কিন্তু সম্ভব। কর্মে সাফল্য এগুলো কিন্তু হবে। যে রাশি লগ্নগুলো ভালো ফল পাবে সেগুলো কন্যা রাশি লগ্নেরও কিন্তু ব্যাপক উন্নতি হবে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে একেবারে মঙ্গলের উপর, রবির উপর, যার ফলে কন্যা রাশি লগ্নেরও কিন্তু ব্যাপক উন্নতি। কর্কট রাশি লগ্নের ক্ষেত্রেও ব্যাপক উন্নতি। কর্কট রাশিতে এবং লগ্নেতে অবস্থান করছে শক্তিশালী বৃহস্পতি, যদিও বক্রী, কিন্তু এই অবস্থান হেতু কর্কট রাশি লগ্ন কিন্তু বেশ ভালোভাবে ভালো ফল কিন্তু দেবেই দেবে। কারণ কি, বৃহস্পতি হচ্ছে ষষ্ঠপতি কর্কটের ক্ষেত্রে, আবার দেখুন নবমপতি, সে দৃষ্টি দিচ্ছে কোথায়? পঞ্চমপতিকে। সেখানে কে আছে? রবি আছে, দ্বিতীয় পতি। ফলে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু কর্কট রাশি লগ্নের ক্ষেত্রেও প্রবল। এই তিনটে রাশি লগ্নের পরে আমি যে রাশি লগ্নের কথা আমি বলবো তা হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিরও কিন্তু ব্যাপক আর্থিক উন্নতি হবে। কর্মলাভ তো হবেই, কার্যসিদ্ধি হবে। কিন্তু কুম্ভ রাশি লগ্নের কিন্তু কার্যসিদ্ধি ঘটবে, বিবাদে জয়লাভ করবে। কর্মে প্রমোশন হওয়ার যোগ যারা চাকরি বাকরি করছে, কর্মে সাফল্য, ধন সম্পদের কিন্তু বৃদ্ধি ঘটবে এই কুম্ভ রাশি লগ্নের। এই চারটি রাশি লগ্নের কিন্তু ব্যাপক পরিবর্তন ঘটবেই এই রবি এবং মঙ্গলের জুতির জন্য। তাদের উপর আবার বৃহস্পতির দৃষ্টি, ভালো ফল অতি অবশ্যই মিলবে। অপেক্ষাকৃত কম ফল মিলবে আরও দুটো রাশির কথা আমি এখানে যুক্ত করেছি। রাশি হলো তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয় কিন্তু এই যোগটা সৃষ্টি হয়েছে, ফলে ধনলাভ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তুলা রাশি লগ্নের ক্ষেত্রে। এই রাশিতেই অবস্থান করছে শুক্র, দ্বিতীয় অবস্থান করছে বুধ। ফলে বলা যেতে পারে 28শে নভেম্বর পর্যন্ত একটা ভালো ফল কিন্তু দেখা যায় এই তুলা রাশি লগ্নে কিন্তু ভালো ফলাফল আমি লক্ষ্য করছি। যথেষ্ট কিন্তু সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে। কাজের প্রতি এনার্জি বৃদ্ধি পাবে। কর্মে সাফল্য হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। ফলে আমি রেখেছি এই তুলা
রাশি লগ্নকে পরবর্তী রাশি হিসেবে। পরবর্তী রাশি হিসেবে আরও একটা রাশি লগ্নকে রেখেছি, তা হলো মিথুন রাশি লগ্ন। মিথুন রাশি লগ্নেরও কিন্তু একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুহানি ঘটবে, শত্রুতা করে মিথুন রাশি লগ্নের কিছু করতে পারবে না, শত্রুহানি হবে। মূল্যবান দ্রব্য লাভ হবে, ফাটকার থেকে কম বেশি লাভ হওয়ারও কিন্তু যোগ দেখা যায়। আর্থিক সাফল্য হওয়ার যোগ কিন্তু মিথুন রাশি লগ্নে রয়েছে, কিন্তু রোগ হওয়া কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আপনাদের রোগ ভোগ হতে পারে, রোগের প্রভাব বৃদ্ধি পেতে পারে। আপনারা অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, সব ঠিক হয়ে যাবে। আর যে রাশি লগ্নগুলো আমি কথা বললাম না, তারা যে পরবর্তীতে ফল পাবে না তা নয়। আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যথেষ্ট চিন্তা ভাবনা করে, গ্রহজ্যোতি নক্ষত্রের কথা চিন্তা ভাবনা করে, ডিগ্রির কথা ভেবে কিন্তু আমি এই যোগগুলোর কথা বলি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিওগুলো যেমন আপনারা পেতে থাকবেন, তেমনি আমার মানসিকতার দিক থেকে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটা জোর পাবো। নিত্য নতুন ভিডিও আপনাদের দিতে থাকবো। আপনারা যারা আমার কাছে অনলাইনে আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। যারা আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চান, তারা অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আসতে পারেন, ফোনও করতে পারেন। যারা আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চান, ফোন করুন, তাহলে আমি বলে দেব কোথায় কখন আমি বসি। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত না করে এখনকার মতো ভিডিও শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে, আপনাদের জন্য ঈশ্বরের কাছে শুভ প্রার্থনা করে, আপনাদের যাতে ভালো হয়, আপনারা যাতে ভালো থাকেন, সেই জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। নমস্কার। সবাই সুস্থ সুন্দর থাকবেন।